আসসালামু আলাইকুম গাইস। তো আবারও বহুদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সকাল সকাল উঠেই মেন উদ্দেশ্য হলো কিছু জায়গায় ঘুরতে যাব এবং কিছু কিছু জিনিস খাবার আছে। অনেক দিন ধরে দেখছি যে এখানে এটা ভাইরাল হচ্ছে, ওখানে ওটা ভাইরাল হচ্ছে। তো চলো আজকে সেই ভাইরাল কিছু জায়গায় তোমাদের নিয়ে যাই আর আমিও নিজে যাই। চলো এখান থেকে স্টার্ট করা যায়। সকাল সকাল ভোর ভোর বেরিয়ে পড়লাম। পুরো এই মাঠ, আর মাঠে অনেক কিছুই সুন্দর লাগছে, কারণ বহুত দিন পরে আজকে সকাল সকাল উঠলাম, উঠে গোসল করে ফ্রেশ হয়ে যাচ্ছি। আর আমাদের ট্রেন ধরার জন্য আমরা মাঠের রাস্তা দিয়ে এসেছি। যারা আমাকে চেনো তারা জানো আমরা মাঠের রাস্তা দিয়ে গেলে শর্ট হয় আমাদের স্টেশনটা। তো চলো শুরু করা যাক এখান থেকেই, লেটস গো। তো ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, হাসনামার দোকানে নিমদাঁড়িয়ে প্ল্যাটফর্মে। আর মাসুমভাই গিয়েছিল টিকিট কাটতে, ও টিকিট কেটে আসছে। তো ইতিমধ্যে হাসনামাদের ট্রেন চলে গেছে এবং হাসনামাদ থেকে আসবে শিয়ালদা লোকাল। আমরা শিয়ালদা লোকাল চলে যাবো। চলো যাওয়া যাক। তো আমরা এসেছি শিয়ালদাতে, আর শিয়ালদাতে আরসালান বিরিয়ানিতে শুধু কোয়ালিটি আর কোয়ান্টিটিটা একবার দেখিয়ে দিই। এই হলো কোয়ালিটি আর কোয়ান্টিটিটা দেখো একবার। তো এই আছে দাদা, আর দাদার ছোটো দাদা হয়তো। তো শিয়ালদাতে আসছেন, ভাবছেন যে কি খাবো, কত খরচ পড়বে আর কত দাম নেবে, কোয়ালিটি হবে কি না হবে। তো আপনারা শিয়ালদা, এই হলো 1 নম্বর গেট, আর 1 নম্বর গেটের সামনে আরসালান বিরিয়ানি। তো এখানে অবশ্যই আসবেন। আমরা খেয়েছি, খাওয়ার পরে দাদার সাথে কথা বলছি। দাদা অ্যাড্রেসটা আর একটু যদি সময়টা বলে দিতেন। এটা শিয়ালদা আরসালান বিরিয়ানি, রেলওয়ে স্টেশন। আরসালান বিরিয়ানি ভালো বিরিয়ানি। আর কি চিকেন বিরিয়ানি 100, মটন 150, এগ বিরিয়ানি 70, আলু 60। সময়টা টাইমিং 12টা, সকালে 11টা, রাত্রি সকালে 11টা, हाँ रात 2 बजे तक, रात 2 बजे तक खुला रहेगा। हम जैसे लिया है जो प्लेन है, जो एग लेना चाहिए वो कितना पड़ेगा? एक देख 110 लगेगा। 110 पर एक 10 रुपये। ओके, तो দেখতে পাচ্ছেন দাদার ব্যবহার এবং কোয়ালিটি, সবচেয়ে মেন হলো কোয়ালিটি আর কোয়ান্টিটি। দাদা হাসি হয়তো, কিন্তু আমি চেনেন না, কিন্তু আমরা তো এই হলো শিয়ালদা রয়্যাল অ্যাক্সেস বিরিয়ানি। আর আমার দোকানে এসেছি, এখানে 100 টাকা নিয়েছে। ঠিকই আছে দেখাচ্ছে, একটা লেগ পিস আছে, আর পেঁয়াজ, আর কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, সমস্যা নেই। তো তোমরাও আসতে পারো। আর এই দোকানে যদি আমার বলতে সমস্যা হয় তাও তোমাদের ফটো দিয়ে দেবো পারি। ফটো থেকে নামটা পড়ে নিয়ে একদম শিয়ালদার 1 নম্বর গেট থেকে নেমেই সামনে একদম। তো চিনতে অসুবিধা হবে না, তাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। চলো খাওয়া শুরু করা যাক। খারাপ না, ভালো, মোটামুটি অনেকটাই ভালো। 100 টাকার মধ্যে প্রচুর ভালো কোয়ালিটি মেনটেন করছে এবং কোয়ান্টিটিও একেবারে খারাপ না, কোয়ান্টিটিও আছে, কোয়ান্টিটি টোটালি মেনটেন করছে। তো একটু মাংস নিয়ে দেখবো, ভালোই আছে, সমস্যা নেই কোনো, সবই ঠিকই আছে। 100 টাকার মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি সবই মেনটেন করেছে। তো তোমরা এসো, তোমরাও খাও। দোকানটা হয়তো অতটা ভাইরাল না, কিন্তু ভাইরাল হওয়ার মতো। তো আমরা ছোটো ব্লগার হয়ে চেষ্টা করব, বা বড় ব্লগারদের বলতে চাচ্ছি যে তোমরাও আসো, তোমরাও ভিডিও করো, দোকানটাকে ভাইরাল করো। আসলে ভাইরাল হওয়ার মতো একটা দোকান। তো প্রথমে দেখলে তো বিরিয়ানির কোয়ান্টিটিটা, তো আবার দেখাতে যাই, এই জন্য ভিডিও চালু করলাম আবার, যে তারপরেও আবার ভাইরা এতটা রাইস দিয়েছে। আমার বেসিক্যালি আলু টালু দেয়নি, কিন্তু শুধু রাইসটা দিয়েছে, এতটা কোয়ান্টিটি রাইস এক্সট্রা। তো 100 টাকার মধ্যে এইরকম কলকাতার মধ্যে খাওয়া আশা করা যায় না যে 100 টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর কোয়ান্টিটি পাবো। ভেবেছিলাম ওই শেষ, কিন্তু না, তারপরে আবার এক্সট্রা দিয়েছে ভাইরা। এটাই অনেক দোকানে তো দেয়ই না, এটাই অনেক এখানে যেটা পাচ্ছি। এটা তোমরা এসে খেয়ে দিয়ে দেখো, যদি ভালো লাগে আরও 5 জনকে পাঠিয়ে দেবে, দাদাদেরও কিছু লাভ হবে। আমি
নিজে এসেছি সেই হাসনাবাদ থেকে। কেন এসেছি? নিশ্চয়ই কারোর ভিডিও দেখে এসেছি, দাদার কথা শুনে এসেছি এবং দেখতে পাচ্ছি যে আসলেই বিরিয়ানি খুবই ভালো। আমরা খেয়েছি, খেয়ে দেখছি খুবই ভালো। তো দাদাদের ব্যবহার বা বিরিয়ানির টেস্ট, দাম অ্যাভারেজে আছে। কলকাতায় এসে শিয়ালদার মতো জায়গায় এরকম টেস্ট আর এরকম কোয়ালিটি আর এরকম দামে কেউই দেবে না। তো আপনারা সবাই আসুন আর এসে অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। তো চলো আবার অন্য জায়গায় যাবো এখান থেকে, তো এখান থেকে অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো দাদা আসছি আমরা তাহলে। ঠিক আছে, আসো। Next time আবার আসবো, ঠিক আছে? তো বাই বাই। গাইস, পুরো ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার শেষ করছি। আশা করি ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, তো ভিডিও শ্যুট করতে পারিনি। যেখান থেকে শুরু করে এখানে শেষ করছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সবশেষে একটাই কথা বলবো, তোমরা খুব দেখার জন্য তো ধন্যবাদ দিয়েছি, আর আরও ধন্যবাদ দেবো যদি আমার এই পেজটাকে ফলো করো। আর অবশ্যই ফলো করো, কারণ তোমাদেরই সাপোর্ট দরকার। এখন তোমরা সাপোর্ট করে তারপর তো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো অবশ্যই ফলো করো।